বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ভেজিটেবল রোল। ঠিক না, রোলটা বানানো বেশ কষ্ট, এটা আমি সহজভাবে দেখাবো সেটাই। সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু মাখিয়ে নিব। দিব একটু তেল, 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। এটা মাখানো হয়ে গেল। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব, ঠান্ডা পানি। এটা ঠান্ডা বলতে কি নর্মাল পানি। এই ডোটা আমার রেডি হয়ে গেছে। এটা পরোটার মতন ডো না, একটু শক্ত ডো, যেমন পুরি সিঙ্গারা বানানোর মতন ডোটা বানাবেন। অল্প পানি দিতে হবে, অল্প অল্প, একটু শক্ত ডোটা। এটা আমার হয়ে গেল। আমি এটা একটু রেস্ট রেখে 10 মিনিটের জন্য। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আর কিছুটা তেল দেবো, 1 চামচ এমন, খুব কম তেল দিতে হবে। আর এখানে পেঁয়াজ নিয়েছি দুটা, আর দুটা কাঁচামরিচ, এটা দিয়ে দিব। আর কিছুটা সবজি নিয়ে নিয়েছি, বাঁধাকপি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে সবজি নেবেন। এগুলো জাস্ট 2 মিনিট আমি একটু মানে সিদ্ধ কি আর 2 মিনিট একটু ভেজে নিব। এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আধা চামচ থেকে কম। চাট মশলা আধা চামচ। তারপরে এখানে ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়া আধা চামচ, আর ধনিয়ার গুঁড়া আধা চামচ। আর অল্প একটু লবণ দিচ্ছি। আর এখানে আছে 1 চামচ সয়া সস। সবজিটা আমার হয়ে গেছে। 2-3 মিনিট একটুখানি চুলায় রাখলাম, ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাবই থাকবে, এটা খেতে ভালো লাগবে। এটা আমি এখন নামিয়ে নিব। 10 মিনিট পর আমি আসলাম, এই ফাঁকে সবজিটা রেডি করে ফেলেছি। সবজি করতে আর বেশিক্ষণ সময় লাগে নাই। যাই হোক, এটা আমি একটু লম্বা করে নিব। খুব ছোট ছোট করে লেচি কেটে নিব, একদম ছোট ছোট। ছোট্ট একটা লেচি নিয়ে নিয়েছি, আর এটা এখন বেলে নিব, পাতলা করে বেলে নিব। আর শীত বানাতে অনেক কষ্ট লাগে, অনেকে বানাতে চান না। খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি, যে বাসায় যে কোনো সময় করতে পারেন। শুকনো ময়দাটা বেশি নেবেন না, অল্প একটু একবার নেবেন, তাহলে ভালো হবে। পাতলা হয়েছে, দেখেন বেলাটা হয়ে গেছে, যে আমার হাত দেখা যায়। এভাবে পাতলা করে বানিয়ে নিতে হবে। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি সবজিটা দিচ্ছি। আপনারা আপনাদের মন মতন সবজি দিবেন। আমার বাসায় ছিল এইগুলাই, এই জন্য এটা দিলাম। এই দেখেন, এইভাবে এভাবে বানিয়ে নিলাম। এই যে কোনাটা একটুখানি বন্ধ করে দিলাম, এমনি চেপে বন্ধ করে দিবেন। এই যে এইভাবে, কি দরকার অত রোল বানিয়ে এত কষ্ট করা। আরেকটাও দেখাই দিব। আর যে জায়গাটায় যে মুখটা, এটা এটা এই সাইডে করে রাখলাম।
যে এইভাবে আমি আরও বানিয়ে নিব। এই যে একটা নিলাম। যদি বাচ্চারা খায়, অনেক বাচ্চারা ডিম খেতে চায় না, তারপরে এটার মধ্যে যদি আপনি একটা ডিম মানে ভেজে গুঁড়া গুঁড়া করে দেন তারপর তাহলে ভালো হবে, এটাতে ভিটামিনটা পাবে বাচ্চারা। আর এই যে মুখটা ধরে একটুখানি করে দেবেন। আর এটা ডুবা তেলে ভাজবো না, শ্যালো ফ্রাই করবো, এর জন্য মানে পুরটা বের হওয়ার কোনো সম্ভাবনা নাই। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি এবং তেলটা খুব অল্প দিয়েছি, এই অল্প তেলেই ভাজবো। আর যদি এটা স্টিম করা যায় আরও ভালো, তেল খাওয়া হইলেও না, তেল খাওয়া আসলে ক্ষতিকর। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি ভাজতে। হালকা হিটে ভাজবো, বেশি জোরে মানে জাল বাড়িয়ে ভাজবো না। এই যেটা মুড়িয়েছে সেটা নিচের দিকে দিবেন এইভাবে। আমি এবার এগুলো একটু উল্টিয়ে দিব। আরও ভাজতে হবে, এই সাইডটা ভাজা হয় নাই আমার। এটা আপনি আটা দিয়েও করতে পারেন। আসলে কি ঘরে যতটুকু সবজি আছে বা একটু আটা দিয়ে বা একটু ময়দা দিয়ে বিকেলে একটা ভালো একটা নাস্তা হয়ে গেল। হয়তো দেখা গেল যে তেমন কিছু নাই, একটু সবজি আছে, ঘরে যা সবজি আছে সেটা দিয়ে একটুখানি আটা বা ময়দা দিয়ে আপনারা এইভাবে একটু করে নিতে পারেন। খুব তেলটা খুব কম লাগে, একদম কম তেলে ভাজতেছি আমি। আর যদি স্টিম করা যায় সেটা মনে হয় আমার কাছে মনে হয় এটা স্বাস্থ্যের জন্য আরও বেশি ভালো। এগুলো আমি উল্টে পাল্টে খুব হালকা আঁচে 10 মিনিট ভেজে নিয়েছি। এখন এগুলো আমার ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিব। খুব মানে হেলদি একটা রেসিপি। আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।